গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, একটু অসুস্থই ছিলাম, কটা দিন ভিডিও দিতে পারিনি। আজকে আবার শুরু করেছি, রান্নাবান্না শুরু করব। তার আগে সবজি টবজিগুলো একটু গুছিয়ে নিতে হবে, সেগুলো দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আপনাদের সঙ্গে। কিছুদিন আগে নার্সারি থেকে যে ঘণ্টা ফুলের গাছটা এনেছিলাম, দেখুন কি সুন্দর হয়েছে। এটার টপটা একটু ছোট হয়ে গেছে, এই টপটাকে আমি চেঞ্জ করতে হবে। অর্ডার দিয়েছি অ্যামাজনে, টপ আসলে পরে সেটাকে চেঞ্জ করে দেব। এই যে ঘণ্টা ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখুন, যেটাকে লতা কৈকে বলা হয়। আর বেলফুলের গাছটা তো আগেও দেখিয়েছি, বেলফুল হয়ে গেছে, এখন আবার কুড়ি পড়েনি। কুড়ি হলে আবার ভালো মতন সেটাতে ফুল আসবে। এদিকে আরেকটা আছে বেলফুলের গাছ। সকালবেলা উঠেই আগে চাটা খেয়ে এগুলোতে জল দিয়েছি, দিয়ে তারপর অন্য কাজে এগিয়েছি। এই যে এই যে পাশে গাছটা দেখছেন, এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে। এটা পুদিনা গাছ, এটা বেশ লতানো হয়ে যাচ্ছে, এই যে লতানো লতানো হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে একটা বেশ বড় ছড়ানো একটা মানে কন্টেনারে দিতে হবে, না হলে এটা অনেকটা হচ্ছে গিয়ে বুশি না হয়ে লম্বাতে হচ্ছে। কিছুক্ষণ আগেই ভ্যান্ডারের থেকে কিছু সবজি রেখেছি, একটু ঝিঙে, একটু পটল, একটু টমেটো, একটা ছোট পেঁপে, এই যে ছোট পেঁপে, আর একটু কলমি শাক। আর এখানে কুমড়োটা আছে, কুমড়োটাও রেখেছি, আর একটু আলু রেখেছি, নিচে ঝুড়িতে আছে। নিউট্রিলার তরকারি হবে, সেটা একটু নিউট্রিলাটাকে সেদ্ধ করে নেব, তাই কুকারে দিয়ে দেব। অল্প একটু জল দিচ্ছি, বসিয়ে দিলাম নিউট্রিলা। এবার ব্রেকফাস্ট রেডি করতে হবে। ব্রেডটা একটু হালকা সেঁকে নেব। সকাল 7টা বাজে, কিন্তু মনে হচ্ছে যেন 10টা হয়ে গেছে।
হয়ে গেছে, এটা রেডি। এই কটা দিন শরীরটা খারাপ ছিল, গাছগুলো সেরকম যত্নই করতে পারেনি, কিন্তু সকালবেলা উঠে যখন গাছগুলোকে দেখি তখন মনে হয় যে এগুলো তো জল ছাড়া সেরকম কিছুই দিতে পারছি না, কিন্তু সুন্দর বেড়ে উঠেছে, দেখে খুব ভালো লাগে। একটু শিংকুচি, হাড়ের গুঁড়ো এগুলো আছে ঘরে, হাড়ের গুঁড়োটা আছে, সেগুলো স্টোরে আছে, কিন্তু সেগুলো দেওয়ার জন্য এনার্জিটা পাচ্ছিলাম না। এই 1-2 দিনের মধ্যে আবার এগুলোকে সব সার দেব। শুধু একটু চাল ভেজানো জল দিয়েছি এই কটা দিন। আগে কলমি শাকটা একটু কেটে নিচ্ছি, সবজিগুলো কেটে নিলে তারপর কাজটা গুছিয়ে করা যায়। ঘামটা বসে গিয়ে মাথাটা প্রচন্ড ব্যথা করত, ওষুধ খেয়ে কিছুটা রেহাই পেয়েছি। দুটো বান্ডিল নিয়ে এসেছিল, আমি বললাম যে না না, দুটো লাগবে না, এতটা শাক তো রেখে দিলে এখন নষ্ট হয়ে যায়। আমাকে বলছে রেখে দিন না, 10 টাকা করে তো বান্ডিল। আমি না গো, প্যাকেটে করে রেখে দেখেছি ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে, এত হিউমিড ওয়েদার। দেব যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এই কটা দিন ভিডিও করতে পারিনি। দুপুরে লাঞ্চের পরে যখন মোবাইলটা একটু খুলতাম তখন দেখতাম সবাই ব্লগ দিচ্ছে, তখন নিজের জন্য খারাপ লাগতো যে নিজেরও তো ব্লগটা করতাম, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল আর ব্লগটা কন্টিনিউশন করতে পারছি না কটা দিন। দেখবেন একটা জিনিস রোজ করতে করতে সেটা একটা হ্যাবিটসে দাঁড়িয়ে যায়। মনে হয় কি যেন একটা করিনি, সেই ফিলিংসটা। আর এবার তো মনে হচ্ছে আম খুব একটা সেরকম ফলন হয়নি, জানি না কোথাও বেশি ফলন হয়েছে কিনা বা কিছু। আর আজকে ভেন্ডারের কাছে ল্যাংড়া আম ছিল, বলছিল খুব স্বাদ ছিল, যে নিন ভালো আছে, গাছ পাকা আম। আমরা না, একে তো মনে মনে বলি যে একে তো নিজে খাই না সুগার আছে বলে, আর অন্যরাও যে খুব একটা ইয়াংরা খুব রেলিশ করে সেটাকে খাবে সেরকম ওদের মেন্টালিটি দেখি না।
যেটুকু আনা হয় সেটুকু ওই 2-3 দিনে একটা দুটো করে শেষ হয়, তাই আর রাখিই নি। শাকটা কাটা হয়ে গেল। এবার এই কন্টেনারে একটু সল্টের মধ্যে এটাকে ধুয়ে ভিজিয়ে রাখি। দিয়ে দিয়েছি এটা। এই যে এবার এটাকে একটু সল্ট দিয়ে মেখে ভিজিয়ে রাখবো। অনেক সময় ঘাস পাতা ওইটার সঙ্গে থাকে, বেছে বেছে নিতে হয়। হয়ে গেল শাকটা ভেজানো। ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত হবে। বেলটা ঝিঙে আলু পোস্ত করব। আর একটা ডাল আছে, টক ডাল যেটা, সেটা দিয়ে হয়ে যাবে। আর শাকটা করব একটু, যদি পারি উচ্ছেটা ভাতে দেব, আর নিউট্রিলার তরকারিটা হবে। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। ওয়েদারটা ভালো থাকলে সন্ধ্যের পর কাছাকাছি মার্কেটে গিয়ে সবজিগুলো তুলে নিতাম আগে। এখন যা বিচ্ছিরি ওয়েদার, এই ওয়েদারে চেষ্টাই করি না। মাঝখানে আপনাদেরকে হয়তো বলা হয়নি, 2 দিন ইভিনিং ওয়াকের জন্য বেরিয়েছিলাম। আপাদমস্তক ঘেমে ফিরেছি, সেটাই বোধহয় ঘামটা বসে গিয়ে ইনফেকশনটা হয়েছে। এমন ঘাম হচ্ছে যে টাওয়েল নিয়ে ঘুরতে হবে, এরকম পরিস্থিতি। কিচেনে একটা ফ্যান থাকলে ভালো হতো, কিন্তু সেটা আবার গ্যাসের জন্য ঠিক না। কখন গ্যাসের ফ্লেমটা নিভে যাবে, জ্বালও করবো না, গ্যাস বেরিয়ে যাবে, রিস্কি ব্যাপার। আম জাম কাঁঠাল পাকছে, আর মানুষের রাহিমাং মধুসূদন হচ্ছে। এত গরম,
যারা এই ফেরি দিয়ে কাজ করে তাদেরকে তো এই রোদে বেরোতেই হবে। অনেক ফেরিওয়ালা আগের থেকে কমে গেছে। বটি দিয়ে ইউজ করি না বলে বটিটার ধার কমে গেছে, তাই ছুরি একমাত্র ভরসা। ছুরি আর এই পিলার। ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়েছে, এখনো করা হয়নি। এখন সবজিটা কাটা হয়ে গেল, এখন গিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা করে আবার আসছি রান্নায়। ঝিঙে পোস্তটা এখন করে দিচ্ছি। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সল্ট, গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পোস্ত যেটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কড়াইটা দিয়ে না ধরিয়ে কড়াটা দেখে যায়। বসিয়ে দিয়েছি, এটাকে একটু ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটা একটু কমিয়ে দেব। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আশা করছি এখন আবার ব্লগ দিতে পারবো। আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। কটা দিনের গ্যাপ পড়ে গেছে, অনেকটাই ভিউজ কমে গেছে, আপনারা একটু প্লিজ দেখবেন চ্যানেলটা। তাহলে আজকে আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।